হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। চলো আজকের ক্লাস শুরু করা যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা করবো ক্লাস 9-এর কোষে দেখি 2 নিয়ে আলোচনা। তো কোষে দেখি 2-এর আমরা আজকে করব 5-এর দাগ থেকে অঙ্ক স্টার্ট। আর 4-এর দাগের অঙ্কগুলো আগের ক্লাসে আমরা কমপ্লিট করেছিলাম। যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক অথবা আই বাটনের লিঙ্ক আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো। তো চলো আজকে স্টার্ট করবো 5-এর দাগের অঙ্কটা থেকে। তো 5-এর দাগের অঙ্কটা দেখো, আমি বোর্ড ঢুকেছি। তো এই অঙ্কটা কীভাবে সলভ করবে দেখো, খুব সোজা অঙ্ক। তো আমাকে এটা সমান মানে a টু দি পাওয়ার y মাইনাস জেড ইন্টু b টু দি পাওয়ার z মাইনাস এক্স এবং c টু দি পাওয়ার x মাইনাস ওয়ান সমান কত দেখাতে হবে? 1 দেখাতে হবে। তো এটা কীভাবে প্রমাণ করবো? খুব সোজা ব্যাপার। তো ফার্স্ট হচ্ছে যেটা দেওয়া আছে, যে মানগুলো, এই যে মানটা দেওয়া আছে, এখান থেকে দেখো আমি এটাকে এইভাবে লিখতে পারি কি, x প্লাস জেড সমান ওয়াইকে আমি ভেঙে লিখছি y প্লাস ওয়াই, মানে 2y হয়। আচ্ছা, এবার দেখো একটা কাজ করছি, একটা ওয়াইকে পাশে নিয়ে আসছি, তাহলে এক্স মাইনাস ওয়াই হয়ে গেল। আচ্ছা, ওয়াই যেমন আছে এদিকে একটা থাক, আর জেডটাকে পাশে নিয়ে গেলে মাইনাস জেড হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের একটা মান পেয়ে গেলাম কত? ওয়াই মাইনাস জেড। ওকে। আচ্ছা, এবার কাজ কি, এই পাশটা বাম সাইডটা লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমি টুকে ফেলছি, LHSটা কী দেওয়া আছে? a টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স ইন্টু সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। ওকে। আচ্ছা, এবার দেখো এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড, এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড যেমন আছে লিখলাম, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স যেমন আছে এটাও লিখলাম। কিন্তু সি এর যে পাওয়ারটা আছে দেখো কত, এক্স মাইনাস ওয়াই, এই এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাতে পারি? এই ওয়াই মাইনাস জেড। তাহলে এক্স মাইনাস ওয়াইয়ের জায়গায় আমরা কত বসাবো? ওয়াই মাইনাস জেড। ঠিক আছে, পাশে একটু লিখে দিতে পারো যে কি, এক্স মাইনাস ওয়াই এর মান আমরা কত পেয়েছিলাম? ওয়াই মাইনাস জেড পেয়েছিলাম। ঠিক আছে, তো এই জন্যই এটা আমরা বসিয়েছি। ক্লিয়ার এখানটা? আচ্ছা, এবার দেখো কী করি কাজটা। এবার দেখো এ এর পাওয়ারও যা আছে, সি এর পাওয়ারও তাই আছে। তাহলে আমরা এটা লিখতে পারি কি, এ ইন্টু সি মানে এসি, তার পাওয়ার কত? ওয়াই মাইনাস জেড। মানে এই কাজটা ধরো এরকম লেখা আছে, ধরো লেখা আছে 3-এর স্কোয়ার ইন্টু 2-এরও স্কোয়ার লেখা আছে। তাহলে আমরা লিখতে পারি কি, 3 ইন্টু 2 লিখে তার মতো স্কোয়ার, এটা থেকে এটা লিখতে পারি। তো আমরা সূত্র শিখেছি, তার মানে কি দুটোর পাওয়ার সমান বলে আমরা একবারে হোল স্কোয়ার দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো এইরকম আমরা এটা করেছি। ওকে, ইন্টু বি এর মাথায় যেটা আছে সেটা দেখে দেখে লিখে দিচ্ছি কত, জেড মাইনাস এক্স। ওকে, এতটুকু বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এসির আবার মান দেওয়া আছে দেখো একটা, এসির মান কত? বি স্কোয়ার। হ্যাঁ দেখো, এসির মান কত? বি স্কোয়ার। তাহলে এসির জায়গায় কত বসাতে পারি আমরা? বি স্কোয়ার বসাতে পারি। তার পাওয়ারে কত দেওয়া আছে? ওয়াই মাইনাস জেড দেওয়া আছে ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। এতটুকুর বোঝা গেছে? আচ্ছা, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন থাকলে আমরা কি লিখতে পারি? পাওয়ারগুলো গুণ হয়ে যায়, তাহলে বি এর মাথায় হয়ে যাবে 2y মাইনাস 2z হলো, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। বেস সমান হলে পাওয়ার কি হয়ে যায়? যোগ হয়ে যায়। চলো পাওয়ার যোগ করে দেওয়া যাক। তাহলে কত হয়ে যাবে এটা? বি টু দি পাওয়ার 2y মাইনাস 2z জেড প্লাস জেড মাইনাস এক্স। ঠিক আছে। আচ্ছা, এইদিকে ক্যালকুলেশনটা করছি, বাকি ক্যালকুলেশনটা এটা। আচ্ছা, 2y যেমন 2y আছে, 2y বসাচ্ছি, বি এর মাথায় কত? 2y যেমন আছে লিখলাম। আচ্ছা, 2z মাইনাস 2z থেকে z বাদ দিলে কত হয়? মাইনাস জেড হয়, মাইনাস এক্স। ওকে, এটা বোঝা গেল? আচ্ছা, এক্স প্লাস জেড। আচ্ছা, একটা কাজ করো, বি এর মাথায় কত আছে? 2y যেমন আছে লিখলাম, এতে মাইনাস যদি কমন নিই তাহলে কত হয়ে যাচ্ছে? জেড প্লাস এক্স বা জেড প্লাস এক্স। ঠিক আছে। আচ্ছা, বি এর মাথায় যেমন 2y আছে লিখলাম, মাইনাস দেখো এক্স প্লাস জেড বা জেড প্লাস এক্সের এখানে মানটা কত দেওয়া আছে? 2y। তাহলে এটার জায়গায় আমরা কত বসাতে পারবো? 2y। তাহলে 2y মাইনাস 2y কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে বি টু দি পাওয়ার 0 মানেই কত? 1। এটাই প্রমাণিত। দেখো, এটাই জানতে চাইছিল আমার, এটাই প্রমাণ করতে দিয়েছিল। দেখো, এটা সমান 1 প্রমাণ করে দিলাম কিন্তু আমরা। ওকে, ক্লিয়ার?
এইভাবে কিন্তু সলভ করতে হয়। 5 দাগের অঙ্কটা কিন্তু প্রমাণিত হয়ে গেছে। এইভাবে কিন্তু তোমাদেরকে এটাকে প্রমাণ করতে হবে। দেখে নাও, খুব সোজা অঙ্ক, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ বুঝে বুঝে করবে। এখানটা কিন্তু এই কাজটা কিন্তু দেখবে ভালো করে, মানে প্রথমে এইখানটা করার পর এইদিকে যাবে, ঠিক আছে? এরপর এইখানে আছি, এখানের পর এখানে, এটা হচ্ছে মানটা বসিয়েছি এইখানটা, এই যে পাওয়ারের মানটা এখানে বসিয়েছি, ঠিক আছে? এইখানটা একটা জিনিস লিখে দিতে পারো যে এই যে 2y কোথা থেকে এলাম, এই যে এখানে পাশে লিখে দিতে পারো কি, যে আমরা এক্স প্লাস জেডের মান কত, 2y, ঠিক আছে? এই মানটা বসিয়েছি, তাই লিখে দিয়েছি, ঠিক আছে? বুঝতে পারছি? চলো নেক্সট অঙ্ক, 6 অঙ্কতে যাওয়া যাক। ওকে, চলো দেখো 6 অঙ্কটা আমাদের কিন্তু টোকা কমপ্লিট। 6 অঙ্কটা কীভাবে সলভ করবে, খুব সোজা ব্যাপার। মান দেওয়া আছে, মান বসিয়ে দেবো, ব্যাস। মান দেওয়া আছে, মানটা বসিয়ে দেবো, দিলেই কিন্তু আমাদের কাজ শেষ। তাও কীভাবে করি অঙ্কটা ভালো করে বুঝবে। তো আমাকে প্রমাণ করতে দিয়েছে এটা, a টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু বি টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ সমান 1। আর এ এর মান দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে এবং সি এর মান দেওয়া আছে। তাহলে এ এবং বি সি তিনটের জায়গায় মানগুলো ওদের বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে যে সমস্ত সূত্রগুলো পড়বে সেগুলো বসালেই কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাবে। তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড লেখো, LHS কত দেওয়া আছে, এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর, বি টু দি পাওয়ার দেওয়া আছে আর মাইনাস পি ইন্টু সি টু দি পাওয়ার পি মাইনাস কিউ, তাই তো? আচ্ছা, এ এর মান কত দেওয়া আছে, এক্স ওয়াই হোল টু দি পাওয়ার নয়, পি মাইনাস 1 দেওয়া আছে, এটা এর মানটা বসালাম, ঠিক আছে? দিয়ে তার মাথায় কত আছে, কিউ মাইনাস আর, ওকে হয়েছে, ইন্টু বি এর মান কত দেওয়া আছে, এক্স ওয়াই, তার মাথায় দেওয়া আছে কিউ মাইনাস 1, ঠিক আছে? তার পাওয়ারে কত বসাবো, আর মাইনাস পি, হলো, ইন্টু সি এর মান কত দেওয়া আছে, এক্স ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1, তার পাওয়ারে কত বসাবো, পি মাইনাস কিউ, এই যে পি মাইনাস কিউ বসিয়ে দিয়েছি, ওকে? এবার কী করবো, এই পাওয়ার এই জায়গাটা দেখো, তো এই যে পাওয়ারটা এর সঙ্গে একবার গুণ হবে, আবার এক্সের সঙ্গে একবার গুণ হবে। তাহলে আমরা যদি গুণ আকারে লিখি তাহলে কত হবে, এক্স টু দি পাওয়ার কিউ মাইনাস আর ইন্টু ওয়াই টু দি পাওয়ার পি মাইনাস 1 ছিল, ওয়াইয়ের মান কত ছিল, পি মাইনাস, হ্যাঁ পি মাইনাস 1, তার সঙ্গে এবার এখানটা এটার সঙ্গে একবার গুণ হবে, এটা কিউ মাইনাস আর, ওকে, ইন্টু আবার এক্স টু দি পাওয়ার আর মাইনাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি, ওকে, ইন্টু এক্স টু দি পাওয়ার পি মাইনাস কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ, ওকে? তাহলে এক্স টু দি পাওয়ারগুলো তাহলে যোগ হয়ে যাবে, তাহলে কিউ মাইনাস আর প্লাস আর মাইনাস পি প্লাস কিউ পি মাইনাস কিউ, ঠিক আছে? পাওয়ারগুলো আমি যোগ করলাম, কিছুই করিনি, পাওয়ারগুলো এই যে ভালো করে লক্ষ্য করে দেখো যে এক্সের পাওয়ার ছিল, পাওয়ারগুলোকে যোগ করে দিয়েছি, কারণ বেস সমান এখানেও এক্স, এখানেও এক্স, এখানেও এক্স, ওকে? আচ্ছা, এবার কাজ কি, এবার কাজ হচ্ছে এইগুলোকে গুণ করা, ওয়াইয়ের পাওয়ারগুলোকে আমি গুণ করব। তাহলে ওয়াইয়ের পাওয়ারগুলোকে যদি আমি গুণ করে দিই, তাহলে এখানে গুণ করলে এটা কত পাবো, পি কিউ। আচ্ছা, আমি একটা অন্য কালিতে করছি, ঠিক আছে? ওয়াইয়ের পাওয়ারগুলোকে গুণ, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, যেখানে কাটছে একটু কেটে দাও তোমরা, এটা কাটলে কি কি কাটছে দেখো, পি কাটছে, আর কাটছে, কিউ কেটে যাচ্ছে, ঠিক আছে? কেটে 0 হয়ে যাবে সব কটা। আচ্ছা, ওকে, তাহলে ওয়াইয়ের পাওয়ারগুলো আমি গুণ করছি এখানটায়, দেখো ওয়াইয়ের পাওয়ার, তাহলে কি আছে, পি এর সঙ্গে কিউ গুণ করলে কত হবে, পি কিউ, পি এর সাথে আর গুণ করলে মাইনাস পি আর, 1 দিয়ে মাইনাস কিউ, তারপর প্লাস আর, হলো। আচ্ছা, এবার এই ওয়াইটার গুণ করব, এই ওয়াইটার মাথায় কত হবে, কিউ আর হচ্ছে এটা, কিউ আর, তারপর কিউপি মাইনাস পি কিউ বা কিউপি যাই বলো না কেন, তারপর মাইনাস আর
তারপর হচ্ছে প্লাস পি হলো ইন্টু, তারপর এই ওয়াইয়ের গুণ করব, এই ওয়াইয়ের গুণ করলে হচ্ছে আর পি বা পি আর, তারপর হচ্ছে কিউ আর, তারপর মাইনাস পি প্লাস কিউ। ওকে, সব তিনটে ওয়াইয়ের গুণ করে দিলাম, কিন্তু এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে এখানে তো আমার অলরেডি হয়ে গেছে এক্স টু দি পাওয়ার জিরো, এটা এক্স টু দি পাওয়ার জিরো হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে বেস সমান হচ্ছে পাওয়ারগুলোকে যোগ করে দেবো, তাহলে ওয়াই টু দি পাওয়ার কত হবে, পি কিউ মাইনাস পি আর মাইনাস কিউ প্লাস আর প্লাস পি আর মাইনাস পি কিউ মাইনাস আর প্লাস পি। ঠিক আছে, এর পাওয়ারগুলো যোগ হলে প্লাস, আমি নিচে লিখছি হ্যাঁ, পি কিউ পি আর মাইনাস কিউ আর মাইনাস পি প্লাস কিউ। ঠিক আছে, এটা পরপর লাইনটা চলে যাচ্ছে, পাওয়ারগুলো সব এই পাওয়ারটা, এই পাওয়ারটা, এই পাওয়ারটা, মানে তিনটে পাওয়ার। দেখো এই যেগুলো দাগ দিচ্ছি, এই তিনটে পাওয়ারকে যোগ করে আমি লিখলাম এখানে, মানে যোগ আকারে লিখে দিলাম। এবার যেগুলো কাটছে কেটে দাও, পি কিউ এর সঙ্গে পি কিউ কাটছে, পি আর এর সঙ্গে পি আর কাটছে, কিউ এর সঙ্গে এখানে কিউ কাটছে, আর এর সঙ্গে তোমার কোথায় এখানে আর কাটছে, আর পি আর এর সঙ্গে তোমার কাটছে পি আর পি আর পি আর। আচ্ছা, পি আর এর সঙ্গে পি আরটা কেটে গেছে, তখন একটা ভুল কেটে দিয়েছিলাম মনে হচ্ছে, পি আর। আচ্ছা, আচ্ছা, পি এর সঙ্গে পি কেটে যাচ্ছে, একটা তাহলে ভুল কোথাও গুণ হয়ে গেছে, এটা পি আর হতো না, পি কিউ, এটা যত সম্ভব হচ্ছে কিউ আর এর সঙ্গে, এটা এখানে কিউ আর হতো কত একটা, পি কিউ, পি কিউ এর সঙ্গে পি কিউ কেটেছে, পি আর এর সঙ্গে ধরো এই পি আর কাটছে, তাহলে এখানে পি কিউ কেটে গেছে বলছে একবার, কিউ আর, এটা কিউ আর হতো, এখানে একটু ভুল হয়ে গেছে দেখো, এটা কিউ আর হতো, এটা আমি পি আর করে ফেলেছি, তাহলে এটা কিউ আর হবে, হ্যাঁ এই কিউ আর হতো এটা, তাহলে এই কিউ আর এর সঙ্গে এখানে কিউ আর কাটছে, মানে টোটাল সবগুলো কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো ইন্টু ওয়াই টু দি পাওয়ার জিরো, মানে ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান, প্রমাণিত। ঠিক আছে, এইভাবে কিন্তু করতে হবে, ছয়ের দাগের অঙ্কটা কিন্তু এইভাবেই সলভ করতে হবে তোমাদেরকে। আশা করছি বুঝতে পারছো, সোজা এবং ইজি অঙ্ক, কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, দেখে নাও ভালো করে ছয়ের দাগের অঙ্কটা। ছয়ের দাগের অঙ্কটা এইভাবেই সলভ করতে হবে। চলো এবার সাতের দাগের অঙ্কটিতে আসা যাক। দেখো অঙ্কটা আমাদের কিন্তু টোকা কমপ্লিট, অঙ্কটা কীভাবে সলভ করবে, খুব সোজা অঙ্ক। তো সাতের দাগের অঙ্কটা দেখো কি বলতে চেয়েছে তিনটে কটা মান দেওয়া আছে, এটা সমান এটা, এটা সমান এটা যদি হয়, এটা সমান যদি এটা হয়, তাহলে এটা সমান জিরো আমাকে প্রমাণ করে দেখাতে হবে। খুব সোজা, কিচ্ছু নেই। দেখো কীভাবে করবে, তো এই অঙ্কগুলো করার ক্ষেত্রে তোমরা কিন্তু এটা কিছু ধরে নিতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান ওয়াই টু দি পাওয়ার ওয়ান বাই বি সমান জেড টু দি পাওয়ার হচ্ছে ওয়ান বাই সি সমান হচ্ছে কে ধরে নিচ্ছি, কে ধরে নিচ্ছি, কে ধরে নিচ্ছি। তাহলে এটা সমানও কে, এটা সমানও কে, এটা সমানও কে, তাহলে প্রত্যেকটার মান বের করে নেবো আমরা। ঠিক আছে, এক্স ওয়াই জেডে, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই এ সমান হচ্ছে কে যদি হয়, তাহলে আমরা লিখতে পারি কি, এক্স সমান হচ্ছে কে টু দি পাওয়ার এ। এবার এটা করলাম কি করে, এবার তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার এটা এর মাথায় এ এলো কি করে, কে এর মাথায়। দেখো ভালো করে, এখানে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার আছে ওয়ান বাই এ, এখানে আছে শুধু কে, কে এর মাথায় কিছু নেই, মানে কত আছে, ওয়ান আছে। আমি যদি এইখানে এটাকে হাঁটাতে চাই, আমাকে কি করতে হবে, এখানে একটা এ দিয়ে গুণ করতে হবে, যেহেতু এদিকে একটা এ দিয়ে গুণ করছি, তাহলে এদিকেও পাওয়ারের সঙ্গে এ দিয়ে একটা গুণ করতে হবে, তাহলে তবেই তো আমার অঙ্ক ব্যালেন্স থাকবে। তাহলে এই এ কেটে গেল, তাহলে এক্স টু দি পাওয়ার ওয়ান হয়ে যাচ্ছে, মানে এক্স, এটা হচ্ছে কে টু দি পাওয়ার এ, এই জন্য এক্স সমান কে টু দি পাওয়ার এ, এইভাবে এসছে ব্যাপারটা, বোঝা গেছে, বুঝতে পারছো নিশ্চয়ই। আচ্ছা এবার এই দিকটা গেছো, তাহলে ওয়াই টু দি পাওয়ার হচ্ছে ওয়ান বাই বি সমান হচ্ছে কে, তাহলে ওয়াই সমান হচ্ছে কি, কে টু দি পাওয়ার বি হয়ে যাবে। একইভাবে জেড টু দি পাওয়ার ওয়ান বাই সি সমান হচ্ছে যদি কে হয়, তাহলে জেড সমান হচ্ছে কি, কে টু দি পাওয়ার সি হয়ে যাবে। বোঝা গেল, এই কটা জিনিস বোঝা গেছে কি, ব্যাস অঙ্ক শেষ।
আচ্ছা আমাকে এবার যেটা দেওয়া আছে এক্স প্লাস এই এক্স ইন্টু ওয়াই, এইখানটা দেখো, এটা দেখে দেখে টুকবো। এক্স ওয়াই জেড এর মান দেওয়া আছে 1, তাহলে মানগুলো বসিয়ে দিই। এক্সের মান পেয়েছি কে টু দি পাওয়ার এ ইন্টু ওয়াইয়ের মান কে টু দি পাওয়ার বি ইন্টু কে টু দি পাওয়ার সি সমান কত 1 পেয়েছি। 1 দেওয়া আছে, বসিয়ে দিই। আচ্ছা বেস সমান আছে, পাওয়ার যোগ হয়ে যাবে, তাহলে কে টু দি পাওয়ার এ প্লাস বি প্লাস সি সমান কত। আচ্ছা 1কে আমরা লিখতে পারি তো কে টু দি পাওয়ার 0, মানে কোনো সংখ্যার মাথায় 0 করলে সেটা 1-এর সঙ্গে সমান হয়। তাহলে দেখো এখানে হচ্ছে কে এর মাথায় এটা, এখানে কে এর মাথায় 0, তার মানে এদিকে বেস সমান, এদিকেও বেস সমান, তাহলে পাওয়ারগুলোকে আমরা কি সমান করে দিই, দুদিকে বেস সমান থাকলে পাওয়ারগুলোকে আমরা কী করে দিই, সমান করে দিই। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 0, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। তাহলে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দাও। দেখো কত সোজা ব্যাপার অঙ্কটা, আশা করছি বুঝতে পেরেছো। 7 দাগের যে অঙ্কটি আছে এটাও শক্ত নয়, ইজি অঙ্ক একেবারে। 7 দাগের অঙ্কটা তোমাদেরকে কিন্তু এইভাবেই সলভ করতে হবে, আশা করছি বোঝা যাচ্ছে। চলো এবার 8 দাগের অঙ্কটিতে আসা যাক। দেখো তো এই হচ্ছে অঙ্ক, আগের অঙ্কটার মতনই করবো, সিম্পল যেমনভাবে করলাম। তাহলে এই জিনিসগুলোকে সমান একটা মান ধরে নিতে হবে। যা এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই সমান সি টু দি পাওয়ার জেড সমান হচ্ছে কে, ব্র্যাকেটে ধরি। ওকে, এবার কি করব, তাহলে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে আমার কি কে। তাহলে এই এক্সটাকে হাঁটাতে গেলে, আমি এর মাথা থেকে এক্স হাঁটাতে গেলে কী করতে হবে, আমাকে এক্স দিয়ে ভাগ করতে হবে। মানে আমার আছে এ টু দি পাওয়ার এক্স সমান হচ্ছে কে, এটা আছে। তাহলে আমি এর মাথা থেকে এক্সকে হাঁটাতে গেলে কী করতে হবে, এখানে এক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার হচ্ছে কি এক্স বাই এক্স করতে হবে। তাহলে এখানে কে এর মাথায় তো 1 আছে, তাহলে এখানেও এক্স দিয়ে ভাগ করতে হবে। এখানেও যেহেতু এক্স দিয়ে ভাগ করছি, এখানেও এক্স দিয়ে ভাগ করবো। তবে এটা কেটে যাচ্ছে, দিয়ে এ সমান কী পাচ্ছি, কে টু দি পাওয়ার 1 বাই এক্স। তাহলে এইখানে কত পাবো, এ সমান তাহলে কে টু দি পাওয়ার 1 বাই এক্স, বোঝা গেল। তাহলে এইভাবে এটাকেও বার করবো, সি টু দি পাওয়ার জেড সমান যদি কে হয়, তাহলে সি সমান কে টু দি পাওয়ার 1 বাই জেড, বুঝতে পারলে। আগে বি এর মানটা বার করা দরকার ছিল, যাই হোক বি এর মানটাকে বার করা দরকার ছিল, এটা বোঝা গেছে নিশ্চয়ই তো। তাহলে আগে বি এর মানটা বসাও, তাহলে বি টু দি পাওয়ার ওয়াই সমান যদি কে হয়, তাহলে বি সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই ওয়াই হবে এটা। একইভাবে সি টু দি পাওয়ার জেড সমান যদি কে হয়, তাহলে সি সমান হচ্ছে কে টু দি পাওয়ার 1 বাই জেড হবে। ওকে, তাহলে যে মানগুলো দেওয়া আছে বসিয়ে দাও। এই যে এ বি সি সমান 1, তাহলে এ বি সি সমান যদি 1 হয়, তাহলে এ এর মান কি কে টু দি পাওয়ার 1 বাই এক্স ইন্টু বি টু দি পাওয়ার 1 বাই ওয়াই ইন্টু সি টু দি পাওয়ার 1 বাই জেড সমান 1। ওকে, তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করবো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড, 1 বাই জেড সমান কত 1। ঠিক আছে, তাহলে কে টু দি পাওয়ার এই পাওয়ারটাকে, এই পুরো জিনিসটাকে আমি যোগ করে লিখবো 1 বাই এক্স প্লাস 1 বাই ওয়াই প্লাস 1 বাই জেড। তাহলে এক্স ওয়াই জেড লসাগু হবে, তাহলে এক্স এক্স কাটবে, তাহলে হচ্ছে ওয়াই জেড প্লাস ওয়াই ওয়াই কাটলে কত হচ্ছে এক্স জেড প্লাস, এবার হচ্ছে জেড জেড কাটলে এক্স ওয়াই হলো। তাহলে এই জিনিসটা আসছে, ক্যালকুলেশন করে এটাই আসছে। ওকে, তাহলে কে এর পাওয়ার কত আসছে, আমাকে কি 0 দেখাতে হবে। আচ্ছা ওকে, কোনো প্রবলেম নেই। তাহলে এটাকে এটা তোমার পাচ্ছি, যোগ করে পেলাম কত ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড সমান, এটা লিখতে পারি কে টু দি পাওয়ার 0। তার মানে এইটা সমান, দুদিকে বেস সমান হলে আমরা কি করতে পারি, পাওয়ারগুলোকে সমান করে দিতে পারি। বুঝতে পেরেছো, এখানটা মুছছি কিন্তু এই জায়গাটা। এবার দেখো বেস সমান হয়ে গেছে আমার, মানে এই বেসটা সমান, এখানে এটাকে সমান করে দেবো, মানে এদিকে বেস হচ্ছে এই যে কে এও কে, তাহলে বেস সমান দুদিকে, তাহলে পাওয়ারগুলো কী হয়ে যাবে, সমান হয়ে যাবে। তাহলে ওটাই লিখছি, তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই বাই এক্স ওয়াই জেড সমান কত 0। তাহলে দেখো 0 তলায় কিছু নেই, মানে একটা 1 আছে, তাহলে কোনাকুনি যদি গুণ করি, তাহলে ওয়াই জেড প্লাস এক্স জেড প্লাস এক্স ওয়াই সমান এক্স ওয়াই জেডের সঙ্গে যদি 0 গুণ করি, তাহলে কত হয়ে যাবে 0। এটাই তো প্রমাণ করতে দিয়েছিল, প্রুভড হয়ে গেল। দেখো এটাই প্রমাণ করতে দিয়েছিল, ওয়াই জেড
এটা সাজানো নেই, ঠিক আছে, সাজিয়ে নিতে পারো ওয়াই জেড, তারপরে এক্স ওয়াই, তারপরে এটা সাজিয়ে নিতে পারো ওয়াই জেডকে রাখতে পারো প্রথমে, বা সরি এক্স ওয়াই প্রথমে আছে, তাই তো। আচ্ছা সাজিয়ে নিচ্ছি এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 0। ওকে, এটা লিখে দিই, এটা লিখলেও হবে, এটা লিখলেও হবে, সাজিয়ে নিলেই হবে। ওকে, প্রবলেম নেই। তাহলে কিন্তু আমাদের 8 দাগ পর্যন্ত অঙ্কগুলো কমপ্লিট হয়ে গেল। দেখে নাও নেক্সট ক্লাসে আমরা হচ্ছে কি যে তোমাদের শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো যেগুলো আছে সমাধান করি, 9 দাগ বা 10 দাগগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। ততদিন মন দিয়ে পড়তে থাকো। আল্লাহ ভেরি